This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল রামনবমী, তার আগে হাওড়া সাঁকরাইলে অস্ত্রের ঝনঝনানি দেখাবো সেই ছবি। দেখাবো আদালতের নির্দেশ উপেক্ষা করেই ত্রিশূল, তরোয়াল, দা, কুঠার নিয়ে কসরত চলছে। দেখুন, রাম সেনার উদ্যোগে সাঁকরাইলে অস্ত্র নিয়ে রামনবমীর প্রস্তুতি মিছিল চলছে। সিংহ বাহিনী সংগঠনের তরফে অস্ত্র হাতে শোভাযাত্রাও চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ছবি হাওড়া সাঁকরাইলের। সেখানে আদালতের নির্দেশকে কার্যত উপেক্ষা করে ত্রিশূল, তরোয়াল, দা, কুঠার নিয়ে কসরত চলছে। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুব্রত রয়েছেন। আমি সরাসরি সুব্রতের কাছে চলে যাব। সুব্রত, আমি সুব্রতকে দেখাতে বলবো একবার হাওড়ার ছবিটা, যে হাওড়ায় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আদালতের নির্দেশ উপেক্ষা করেই ত্রিশূল, তরোয়াল, দা, কুঠার নিয়ে কসরত চলছে। রাম সেনার উদ্যোগে সাঁকরাইলে অস্ত্র নিয়ে রামনবমীর প্রস্তুতি মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সংগঠনের তরফে অস্ত্র হাতে শোভাযাত্রা চলছে, প্রস্তুতি এটা, এমনটাই বলছেন উদ্যোক্তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রামনবমীর আগে হাওড়া সাঁকরাইলে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্র হাতে চলছে প্রস্তুতি মিছিল। কথা বলবো একদম ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুব্রতকে একবার দেখতে বলবো। সুব্রত, আমি একবার ছবিটা দেখতে চাইবো। অস্ত্র হাতে, আদালতের তো নির্দেশ রয়েছে যে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, তা সত্ত্বেও কিভাবে এই মিছিল চলছে এই মুহূর্তে ছবিটা ঠিক কি জানতে চাইবো। দেখো, একেবারেই সাঁকরাইল মানিকপুর থেকে চাপাতলা পর্যন্ত আজ দুপুর 3:30 নাগাদ সিংহ বাহিনী দিয়ে যে মিছিল, সেই মিছিলে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং তারা হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকদের সামনে হাতে অস্ত্র নিয়ে অস্ত্রের ঝনঝনানি সেই র্যালিতে দেখা যাচ্ছে। অথচ আদালতের স্পষ্টত নির্দেশ রয়েছে যে আগামীকাল রামনবমীর মিছিল রয়েছে, সেই মিছিলে কোনো রকম অস্ত্র নেওয়া যাবে না। অর্থাৎ তার আগে আজকে রামনবমীর শোভাযাত্রার প্রস্তুতি হিসাবে যে সাঁকরাইলে মিছিল হচ্ছে, তাতে অস্ত্র নিয়ে কিভাবে মিছিল হচ্ছে এবং পুলিশের তরফ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে হাওড়া সদরের বিজেপির জেলা সম্পাদক উমেশ রায়, তিনি একজন আইনজীবী। আমি তার সঙ্গে একটু কথা বলে নেব। এই যে আদালতের নির্দেশ রয়েছে, তারপরেও অস্ত্র নিয়ে অস্ত্রের ঝনঝনানি হচ্ছে সাঁকরাইলে, কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, কোর্টের অনার তো সবসময় থাকবে, কিন্তু এটাও আমাদেরকে বুঝতে হবে যে হিন্দু ধর্মের পরিচয়, আমাদের যত দেবী দেবতা রয়েছেন তাদের হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, তো সেটা তো থাকবে। আমাদের অস্ত্রশস্ত্র কারো বিরুদ্ধে নয়, এটা আমাদের সেলফ আইডেন্টিফিকেশন অফ রিলিজন। এটা অনার মেনে নিয়ম অনুসারে যদি কারো দিকে না করে কোনো আঘাত হচ্ছে না, তাতে কোনো খারাপই না। সেক্ষেত্রে কি আদালতের নির্দেশকে অমান্য করা হচ্ছে না? না না, একেবারে না। আদালতের যে নির্দেশ রয়েছে, একজন ছোট আইনজীবী হিসেবে আমি বলতে পারি, সে সংস্থা যেটা অর্গানাইজ করেছে তারা মেনেছে। ধরুন, যেখানে 500 লোক আসছে, তাদের কাছে একটা মেসেজ গেছে যে যেতে হবে, বহু লোক ভুল করে বেরিয়ে পড়েছে নিয়ে, কিন্তু সংস্থা বা কোনো অর্গানাইজেশন বলেছে যে নিয়ে আসবেন বা শো অফ হবে, এটা নয়, বা কারো বিরুদ্ধে হবে, এটাও নয়, হতেই পারে না। সনাতন ধর্মের এটাই তো পরিচয়, গোটা পৃথিবীতে তার একটা আলাদা পরিচয় আছে। একেবারেই দেখো, সনাতন ধর্মের ঐতিহ্য মেনেই অস্ত্র নিয়ে মিছিল হচ্ছে, এমনটাই জানাচ্ছেন জেলা সম্পাদক ওম প্রকাশ সিংহ। কিন্তু পাশাপাশি আদালতের যে নির্দেশ, অর্থাৎ আগামীকাল রামনবমীর যে দুটি মিছিল রয়েছে হাওড়াতে, যে দুটি মিছিলের অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে একাধিক শর্ত সাপেক্ষে, যেমন ডিজে বাজানো যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না এবং 500 জনের বেশি সেই মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না। যারা মিছিলে অংশগ্রহণ করবেন তাদের আইডেন্টিটি কার্ড থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, সব মেনেই কিন্তু এই মিছিল হবে, এমনটাই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সাঁকরাইলের যে ছবি, তা কিন্তু অন্য কথা বলছে। একেবারে সুব্রত, অনেক ধন্যবাদ তোমাকে ছবিটা তুলে ধরার জন্য। যেমনটা আমাদের সহকর্মী সুব্রত হাওড়া সাঁকরাইলের ছবি তুলে ধরছিল, সেখানে অস্ত্র হাতে রীতিমতো প্রস্তুতি মিছিল চলছে। এটা প্রস্তুতি মিছিল, আগামীকাল রামনবমীতে মিছিল বেরোবে, তার আগে চলছে প্রস্তুতি, কিন্তু সেখানেও শোনা যাচ্ছে অস্ত্রের ঝনঝনানি। রাতমহলেই রামনবমী, সতর্ক রয়েছে পুলিশও। নজরদারিতে বড়বাজারে এবার খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কাল কলকাতা রাস্তায় থাকবে প্রায় 5000 পুলিশ। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন, হাইকোর্টের নির্দেশ মেনে মিছিল করুন, আবেদন করছেন কলকাতার পুলিশ কমিশনার। আপনাদের দেখাচ্ছি সেই ছবি।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি একেবারে প্রস্তুতি খতিয়ে দেখলেন। পুলিশ অ্যালার্ট রয়েছে। কাল কলকাতার রাস্তায় থাকবে প্রায় 5,000 পুলিশ। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন, হাইকোর্টের নির্দেশ মেনে মিছিল করুন আবেদন করছেন কলকাতার পুলিশ কমিশনার। রামনবমী নিয়ে চড়ছে পারদ, আর কলকাতার কি পরিস্থিতি তা দেখার জন্য পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি ইতিমধ্যেই সমস্ত অফিসারদের সঙ্গে কথা বললেন এবং কি পরিস্থিতি তা দেখার জন্য একেবারে রবীন্দ্র সরণি, কলাকার স্ট্রিট, বড়বাজার, নেতাজি সুভাষ রোড একাধিক জায়গা পুলিশ কমিশনার স্বয়ং তিনি নিজে পুরো জায়গাটা পরিদর্শন করছেন। স্বাভাবিকভাবেই কি পরিস্থিতি রয়েছে কলকাতা শহরের এবং সেখানে কি কি বিষয়কে সুনিশ্চিত করা হচ্ছে, কোন কোন আবেদন জমা পড়েছে, মিছিল যখন যাবে সেটা কোন রাস্তা দিয়ে যাবে, সেখানে সিসি ক্যামেরা কেমন অবস্থায় রয়েছে, প্রত্যেকটি বিষয় পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে দেখছেন। ক্যামেরা গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। দুপুর অবধি আমাদের কাছে অ্যারাউন্ড 80+ অ্যাপ্লিকেশন এসছে পারমিশনের জন্য, সেইগুলো দেখা হচ্ছে। ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন, কিন্তু কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন, ওখানে কি কি করা যাবে না সেইগুলো পরিষ্কার করে লেখা আছে। তো হোপফুলি যারা অর্গানাইজার্স আছে ওরা এটা বুঝে দে উইল কোঅপারেট উইথ পুলিশ অ্যান্ড সবাই যাতে শান্তিপূর্ণভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারে সেই রকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে। মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন, এর উপর আমি কিছু বলতে চাইবো না। অ্যান্ড এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। আপনাদের ছবি দেখালাম কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি বড়বাজারে, তিনি শহরের অন্যান্য অংশেও ঘুরছেন। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, কলকাতা পুলিশের তরফে রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে পালন করা হয় তার জন্য কি কি ব্যবস্থা আগামীকাল নেওয়া হচ্ছে? দেখো, যে মিছিলগুলোর ইতিমধ্যে আবেদন পড়েছে বা যে মিছিলগুলো কলকাতা শহরে বেরোবে, প্রতিটি মিছিলই কিন্তু কলকাতা পুলিশ এসকর্ট করবে বা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত তারা নজরদারি করবে। প্রত্যেকটি মিছিলের ভিডিওগ্রাফি করা হবে এবং যে মিছিলগুলো মূলত শুরু হবে সেই মিছিলে কত লোকসংখ্যা হচ্ছে এবং সেই মিছিল কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে প্রত্যেকটা কিন্তু রেকর্ড রাখা হবে এবং প্রতিটা মিছিলের জন্য কিন্তু একেবারে যে রাস্তা সেই রাস্তা সিসি ক্যামেরা কিন্তু সচল রাখতে বলা হয়েছে এবং প্রত্যেক যে পুলিশকর্মী যারা দায়িত্ব থাকবেন তাদের কিন্তু প্রতি মুহূর্তে মনিটরিং করা হবে। লালবাজার থেকে প্রতি মুহূর্তে কলকাতার কি পরিস্থিতি, কোন মিছিলে কখন এগোচ্ছে, সেই মিছিলে কোনো অস্ত্র নিয়ে হচ্ছে কিনা, অস্ত্র নিয়ে যদি হয় তাদের কি আইনানু ব্যবস্থা নেওয়া যায়, অর্থাৎ একাধিক বিষয়কে কিন্তু আগামীকালের জন্য কলকাতা পুলিশ পুরোপুরি প্রস্তুত। প্রায় 5 থেকে 6,000 পুলিশকর্মী এখানে থাকছে, তার মধ্যে 2,000 পুলিশকর্মী শুধুমাত্র ট্রাফিকের জন্য থাকছে এবং বিশেষত কলকাতা পুলিশ যেটা নজর রাখার চেষ্টা করছে যে একেবারে প্রত্যেকটি মিছিলে যেমন মনিটরিং করা হবে তার পাশাপাশি প্রত্যেকটি মিছিল সেই মিছিল কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং সেই মিছিল যখন অন্য মিছিলের পাশ দিয়ে যাবে কোনো অসুবিধা না হয়, অর্থাৎ যে এলাকা দিয়ে যাবে সেই এলাকায় যাতে কোনো অসুবিধা না হয়, আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়, একাধিক বিষয়কে মাথায় রেখে কিন্তু পুলিশ কর্মীরা তৈরি। অন্যদিকে পুলিশ কর্মীদের ইতিমধ্যে লালবাজার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন পুরোপুরি তৈরি থাকে, তার কারণে যে কোনো মুহূর্তের জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সব মিলে কিন্তু লালবাজার একেবারে প্রস্তুত এবং তার জন্যই আজকে অর্থাৎ ঠিক তার আগের দিন পুলিশ কমিশনার স্বয়ং তিনি নিজে একেবারে বড়বাজার, কলাকা স্ট্রিট এই সমস্ত জায়গায় যেখানে বিভিন্ন একেবারে ধরনের মানুষরা থাকে তাদের সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে পুরো বিষয়টা বোঝা এবং রাস্তা বিশেষত কী রয়েছেন সেই সমস্ত কিছু জানার চেষ্টা করলেন এবং সব মিলে কিন্তু পুলিশ কমিশনার তিনি নিজে পুরো শহর কলকাতা একেবারে সুশোভন, অনেক ধন্যবাদ তোমাকে। এই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে শহর কলকাতার নানা গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে তিনি নিজে নজরদারি প্রস্তুতি আজ খতিয়ে দেখছেন। তবে পুলিশ রামনবমীর মিছিল বন্ধ করতে চাইছে, এবার এমন অভিযোগই কিন্তু তুলে দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, কি অভিযোগ তার শোনাবো। সে তো পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে বিভিন্ন রকম কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়া রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে, সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। কাল মালদায় রামনবমীর শোভাযাত্রায় হামলার আশঙ্কা করছে বিজেপি।
নাশকতার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি। মোদি অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মোথাবাড়ির মতন সন্ত্রাসের ছক কষছে স্লিপার সেল। এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশের নেই, এমনটাই দাবি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। আশঙ্কার কথা জানিয়ে তিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকেও। আধা সেনা মোতায়েনের দাবি করেছেন শ্রীরূপা দেবী। আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে, এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। যারা লোকাল নয়, যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য, তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। এই ফরম্যাটটা কারা দিচ্ছে? বিভিন্ন জঙ্গি সংস্থান, তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। কেন সেফ? এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে। আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার ডিএম এবং এসপি, তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে, আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করে দিই। শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স, তাদেরকে নামান। মানুষকে প্রোটেকশন দিতে হবে। মাননীয় বিধায়িকা শ্রীপা মিত্র মহাশয়া, ইংলিশ বাজারের বিধায়িকা, তিনি যে আশঙ্কা করছেন এটা একটাই বলা যেতে পারে, কিছু আর্টিস্ট আছে, কিছু অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তারা নিজেদের অভিনয়টা সম্পূর্ণভাবে না করতে নেমে আগেই উঠোনের দোষ দিয়ে দেয়, আগেই ডায়াসের নিয়ে প্রশ্ন তোলে। তা উনি হচ্ছেন জাতপাতের ইস্যুতে, হিন্দুত্বের ইস্যুতে বিধায়ক হয়ে গেছেন, কাজে আগে ভাগে উনি ওই নাচতে না জানলে উঠোনের দোষটা সেটাই আগে থেকে জানিয়ে রাখছেন। ওনাদের লোকজন হবে না, তবে আগে থেকে প্রশাসনকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। প্রশাসনের দোষ দেওয়া ছাড়া তো এনাদের আর কোনো অপশন নেই এনাদের হাতে।